হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে জলপাই তেল ছাড়া আরও একটি ভীষণ সহজ জলপাই আচার রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি 1 পোয়ার মতো জলপাই নিয়ে নিয়েছি। এবারে জলপাইটাকে আমি সিদ্ধ করে নিব। এই জন্য আমি কড়াইতে কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হওয়ার সাথে সাথেই আমি জলপাইগুলো এতে দিয়ে দিব। জলপাইয়ের মধ্যে একটু শাক ছিল, আমি সেটাই তুলে ফেলতেছিলাম। ধোয়ার পর ওই শাক রান্না করেছিলাম, পাশে সেই শাকটা একটু ভিতরে চলে গেছিলো। প্লিজ এটা কেউ খারাপভাবে নেবেন না। এবার আমি মশলাটা ভেজে নিব। ওটা সিদ্ধ হতে হতেই মশলাটা আমি ভেজে নিব। এখানে আমি 5টা শুকনো মরিচ, 2 দারচিনি এবং 2টো এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভাজা হয়ে আসলেই কিন্তু আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিব। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে করে একেবারে মচমুচে হয়ে যায়, বাটতে গেলে আমার সুবিধা হয়। সেজন্য 5 ফোড়নটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই কারণে 5 ফোড়নটা একটু পরে দিয়ে নিই। এই পর্যায়ে কিন্তু আমার এটা ভাজা শেষ। এবার এখানে আমি 2 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এবং 1/2 চামচ পরিমাণ জিরা দিয়ে এটাকে লো আঁচে সুন্দর করে ভেজে নিব। এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরো হলেই কিন্তু আমি এটা জাল অফ করে দিব। এই পর্যায়ে এটা শেষ। এবার এটাকে আমি আলাদা করে গুঁড়ো করে রেখে দিব। আর এদিকে কিন্তু আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, জলপাইটা এরকম ফেটে গেলেই বুঝবেন যে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই পর্যায়ে এটাকে আমি ঝরিয়ে তুলে নিব এবং তুলে নিয়ে আমি ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে আমি চটকে নিব। সেম এভাবে ফেটে গেলে কিন্তু এটাকে তুলে নিতে হবে। এই পর্যায়ে এবার ঠান্ডা করে নিয়ে এবার আমি সুন্দর করে এটাকে চটকে নিচ্ছি। সুন্দর করে চটকে নিতে হবে। চটকানো শেষ। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আমি ওই যে জলপাই চটকে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। এখানে কিন্তু আমি বলেছি যে তেল ছাড়া জলপাইয়ের আচার। এখানে কিন্তু আমি কোনো প্রকারের তেল ইউজ করিনি। এবার এখানে 1 কাপ চিনি নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে অ্যাড করে নিব। এখানে আমি অল্প একটু দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিতে হবে। এই চিনিটা গলে গেলে কিন্তু আর একটু চিনি দিয়ে দিতে হবে। দেখুন, আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে এবার একটু ঢেকে দিব। জালটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামে রাখবেন। ঢেকে দিয়ে এখানে কিন্তু আমি নুন, হলুদ, শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়েই এটা আমি এখানে আমি মিশিয়ে নিয়েছি। আর রসুন কুচি দিয়ে দিলাম। এটা ভিডিও করতেছিলাম ভাবছিলাম, কিন্তু সেটা ভিডিও হয়েছিল না, এই কারণে আমি এটা দেখাতে পারিনি। এই পর্যায়ে দেখুন, আমি কিন্তু অল্প জাল দিয়েই এটা সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর বাদ বাকি যে চিনিটুক ছিল তার থেকে আরও একটু দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা কালার আসা না পর্যন্ত আপনি অল্প অল্প করে চিনি দিয়ে এটা রান্না করবেন, কারণ চিনিতেই কিন্তু এটা রান্না হবে। এতে কিন্তু এক্সট্রা পানি বা তেল কিছুই ব্যবহার করা যাবে না। আমি অল্প অল্প করে চিনি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ওই চিনিতেই কিন্তু এই আচারটাই কালার আসতেছে অল্প অল্প করে। এই দেখুন, আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে কিন্তু একটা সুন্দর কালার নিয়ে আসবো। এ পর্যায়ে কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে রান্না করে নিব। সুন্দর একটা কালার কিন্তু অলরেডি এসে গেছে। কালার দেখলেই আচার খেতে মন চাইবে, এত সুন্দর হবে কালারটা। এ পর্যায়ে কিন্তু সুন্দর একটি কালার এসে গেছে। আমি এখানে ওই যে ভেজে রাখা মশলাটা ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু রান্না করে নিব, যাতে করে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। আর দেখুন, আমার আচারের কালারটা এসেছে কতটা সুন্দর। তেল ছাড়াও এরকম আচার যে সম্ভব, এটা কি আপনারা জানতেন? অবশ্যই কমেন্টে বলবেন। এবং খেতেও কিন্তু টক ঝাল মিষ্টি ভীষণ মজা। আর এখনও কিন্তু জলপাই পেকে পারিনি, এই সময়ই এই আচারটা বানাতে হবে। পেকে গেলে কিন্তু মিষ্টি হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখন কাঁচা আছে, টক আছে, একটু ঝাল দিলে টক ঝাল মিষ্টি একটা আচার হয়ে যাবে। খুবই টেস্টি হবে, মুখে রুচি আনার মতন একটা আচার হবে। এখন এটা আমি পরিবেশন করে দেখাবো আপনাদের। এই দেখুন, আমি কিন্তু এটা বেড়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি।
ওদিকে আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সুন্দর একটা শেপ দিব আর কি, জলপাইয়ের মতো একটু চেষ্টা করব যাতে দেখতে ভালো লাগে আর কি। এরকমভাবে দেখতে কিন্তু ভালো লাগছে না, একটু এরকম শেপ দিলে একটু ভালো লাগবে দেখতে। তেল ছাড়াও যে এত সুন্দর আচার হবে এটা আপনারা জানতেনই না। আর কে কে জানতেন অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধু আমার আছেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। এই দেখুন আমি কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি, দেখলেই বুঝতে পারছেন আমি কিন্তু একটা গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আমি এরপরে কিন্তু এটাকে আরও একটু ইয়ামি মানে টেস্টি করতে আরও একটু ইউনিক একটু ডিজাইন করব, যেটা হচ্ছে আমি যে পাঁচফোড়নের গুঁড়াটা ভেজেছিলাম তার থেকে কিন্তু আমি কিছুটা রেখে দিয়েছিলাম, ওইটার মধ্যে আমি এই বলগুলা দিয়ে একটু কোট করে নিব। আমার গোলগুলো কিন্তু বানানো শেষ, এবার আমি কোট করার পালা। এই দেখুন আমি কিন্তু পাঁচফোড়নের মধ্যে দিয়ে ওর মধ্যে শুকনা মরিচের গুঁড়া সব কিন্তু যেটা আছে সবগুলোর মধ্যে আমি গোলগুলা দিয়ে একটু কোট করে নিয়েছি। দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে। এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে এর থেকেও সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে। আর দেখতেই পাচ্ছেন এটা কত বেশি সফট হয়েছে, একেবারে নরম তুলে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। একেবারে আচার তো আচারই, খুবই টেস্টি একটি আচার। অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।